হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর বেলুন। আর বেলুনগুলো এত সুন্দর লাগছিল, তাই তোমাদের সামনেও তুলে ধরলাম। আমি চলে গেছিলাম প্রথমবার মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে 1 জানুয়ারি 2026। এই ভিডিওটা কিন্তু একটু লং হবে, কেউ কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু দেখাবো, আমরা কি খেয়েছি না খেয়েছি। ফুড মানেই তো খাবার, তোমরা তো সবাই জানোই। তো 1 জানুয়ারি আমরা খুব টাইম ওয়েস্ট করলাম 3জন মিলে, আমার হাজব্যান্ডের সঙ্গে আমরা সবাই মিলে। তো ঢুকেই দেখি কত বড় মেলা, সত্যিই অসাধারণ। আমরা গিয়েছিলাম একটু বিকেলবেলা, তখন অনেকটা রাত হয়নি, তখন মানুষজনের ভিড়টাও কম। তো গিয়ে আমার মেয়ে খাবে পিৎজা, তাই পিৎজায় চলে আসলাম। তোমাদের আগেই বলেছি আমরা কি খেয়েছি সবটাই তোমাদের সামনে শেয়ার করব, তো স্কিপ কিন্তু কেউ করবেন না। তাই পিৎজা স্টলে গিয়ে পিৎজা অর্ডার করলাম। আমার মেয়ে তো ফেভারিট পিৎজা, আমার মেয়ে খাবে। আমরা বললাম একটু ঘুরিয়ে আগে তারপরেই তো পিৎজা অর্ডার দেবো। তো যাই হোক, আমরা পিৎজা খেতে চলে এলাম। তারপরে আমার হাজব্যান্ড মশাই আবারও ফিশে চলে আসলো। ফিশের অপশান দেখছিল কি খাওয়া যায়। তো এটা এসেছিলো তোমার বকখালি, এই দেখো লেখাই আছে বকখালি ফিশ অ্যান্ড চিকেন। তো আমরা চিকেনের আইটেমে যাইনি, আমরা ফিশের আইটেম গেছি। তো ভেটকি ফিশ ফ্রাইটাই খেয়েছি। এটা খেতে কিন্তু ভালোই লেগেছে, অসাধারণ লেগেছে। তার আগেও যেটা খেয়েছি ওটাও খুব সুন্দর ছিল। তো ভেটকি ফিশ ফ্রাই আমরা খাচ্ছি, সত্যি খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আমরা কিন্তু শুধু খেয়েছি, ঘুরেছি, খেয়েছি, শুধু খাওয়া ছাড়া কিছুই করিনি। ফুডে ঢুকেছি মানে খাওয়া দাওয়া শুধু। তো তোমাদের সামনে শুধু খাওয়া দাওয়াটাই দেখাবো। তো দেখো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খাচ্ছি, আমার মেয়ে বসে বসে খাচ্ছে। তো সেটা ওকেও ধরেছি। তো আমরা 3জন মিলে বেশ এনজয় করে খেলাম, ভালো লাগলো। তারপরে আরেকটা অপশানে চলে এলাম, আশীর্বাদ স্টল। এটা হচ্ছে চা। তো আমরা ভাবলাম যে সব কিছু একটু একটু করে চেখে দেখবো যে কোনটা বেশি ভালো। তো মালাই চা, এটা আমি কোনো দিন খাইনি মালাই চাটা, তার জন্য ভাবলাম যেটা খাইনি সেটাই খাবো এখানে। তো মালাই চাটা খেলাম, তো শুধু সর দিয়ে ভর্তি, দুধের সরে। আমাকে একদম ভালো লাগেনি এটা খেতে, সত্যি বলছি। কাকে কেমন লাগলো আমি জানি না, কিন্তু আমাকে মোটেই মালাই চাটা ভালো লাগেনি। আর ভেটকি ফিশ ফ্রাইটা যেটা খেলাম দুর্দান্ত ছিল। তার ফলে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কি স্টল বসেছে, সে সবটাই আমি দেখলাম। আমরা দেখছিলাম অনেকটা, তখন এবার সন্ধ্যা লাগবো হয়ে এসছে, দেখো অনেকটাই ভিড় জমে গেছে। আর 1 জানুয়ারি বলে কথা। তারপরে অনিমার ফুচকায় চলে এলাম। এখানে বিভিন্ন আইটেম ছিল ফুচকার, যেমন ছিল গন্ধরাজ চাট ফুচকা, চকলেট ফুচকা, জল ফুচকা, বিভিন্ন আইটেম ছিল ফুচকার। এখানে দেখো 3 রকম আইটেমই ফুচকার আছে, কিন্তু আমরা খেয়েছিলাম, আমার মেয়েকে বললাম গন্ধরাজ ফুচকা খাও, ও খাবে না, তো বলো চকলেট ফুচকা খাবো। তো যাই হোক চকলেট ফুচকাই নিয়ে নিলাম। দেখো চকলেট ফুচকাটা কিন্তু অসাধারণ খেতে, সত্যি বলছি অসাধারণ লেগেছে খেতে। তারপর খাওয়া দাওয়ার পরে আবারও আমরা একটু ঘুরতে বেরোলাম। প্রত্যেকটা স্টল আমরা ঘুরছিলাম, কোনটা খাবো দেখবো, মানে দেখে খাবো কোনটা কি। তো ভিড় আবার অনেকটা রাত হয়ে এসছে বলে ভিড়টা পুরো জমে গেছে, অনেকটাই ভিড় হয়ে গেছে। দেখো অনেক সবাই চলে এসেছে, আমি পুরো মেলাটা একটু দেখাচ্ছিলাম। তারপরেও অনেক ভিড় হয়েছিল অনেক রাত্রে। এদিকে ছিল স্টেজ পারফরমেন্স, অনেকেই এখানে যেমন আমার মেয়েরা যেমন নাচ করে, তো এখানেও দেখছি নাচের অপশানটা আছে। তো আমার দেখো হাজব্যান্ড মশাই এখানেও ঢুকেছে স্টলে। এখানে ছিল মিষ্টির আইটেম, এখানেও ছিল বিভিন্ন আইটেম মিষ্টির, আর রসমালাই থেকে শুরু করে বিভিন্ন আইটেম ছিল। তো আমার হাজব্যান্ড মশাই দেখছিল যে কোনটা খাওয়া যায়, তো একটাই আমরা এখান থেকে নিয়েছিলাম। তো দেখো আমরা দুজনেই ভাগাভাগি করেই খাচ্ছি, এটাও নিয়েছিলাম। তারপরে আর একটা আইটেমে চলে এলাম, এখানে চিকেন, বাম্বু চিকেন এটাকে বলছি। দেখো বাম্বু চিকেন, এই দেখো বাম্বু চিকেন এটাকে বলছি। তো এখানে হচ্ছে এই দেখো, মানে এটা একটা নতুন স্টাইল, সত্যি আমি কোনো দিন যাইনি যদিও এখানে ফুড ফেস্টিভ্যালে। তো দেখো এই দেখো বাম্বু চিকেন তৈরি হচ্ছে। তো এখান থেকে আমাদেরকে এই দেখো ঢেলে ওই বাসের ভেতরে যে রান্নাগুলো করছে মাংসটা, চিকেনটা, তো এখানে গামলায় একটা ঢেলে দিয়েছে পাত্রে। তারপরে আমরা কিন্তু নিয়ে নিলাম, আমরা খাচ্ছি। এটাও কিন্তু বেশ আমাকে ভালো লেগেছে। এটাও এই লেবুটা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। তারপরে এখানে আছে তোমার পেঁয়াজ কুচি, শসা, লঙ্কা, লেবু, মানে বিভিন্ন আইটেম দিয়ে আমি একটু মিক্সড করে দিলাম, দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। বিভিন্ন আইটেম কিন্তু আমরা চেখে দেখেছি কোনটা ভালো কোনটা খারাপ, এটাও ভালো লেগেছে খেতে বাম্বু চিকেন। আর আমি ফার্স্ট টাইম গেলাম ফুড ফেস্টিভ্যালে। তো তারপরে আবারও ওখান থেকে আসার পরে কাশ্মীরি চাটা খেতে এলাম। তো দেখি কেমন, এই দেখো দেখতেই পাচ্ছ কাশ্মীরি চা,
কেশর দিয়ে বানানো চাটা। তারপর এখানে এলাচ দেওয়া আছে। মোটামুটি আমার মোটামুটি লেগেছে, খুব একটা যে ভালো লেগেছে তা না, একটা গন্ধ করছে কেশরের, তোর জন্য আমার অতটা ভালো লাগেনি। অনেককে ভালো লাগছে, অনেকে খাচ্ছে, ভিড় জমে আছে প্রচুর। তারপরে আমরা এখানে চলে এলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্টুন এখানে দেওয়া হয়েছে, তো আমরা ভাবলাম এই কার্টুনের ছবি তুলি, পিক তুলি, এই ভিডিও করি। যেমন এখানে দিয়ে দিয়েছে গোপাল ভাঁড়, এখানে সান্তাক্লজ, বিভিন্ন আইটেম এখানে দিয়ে দিয়েছে দেখুন বাচ্চাদের। তো আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। আমার হাজব্যান্ডকে বললাম আমার একটা ফটো তোলো, ভিডিও তোলো। তো আমরা এভাবেই করছিলাম একে অপরের। তো আমার মেয়ে দেখো এখানে প্রজাপতির মধ্যে ঢুকে গেছে, বেশ ভালো লাগছিল এগুলো। বাচ্চাদের এই জায়গাটা খুব সুন্দর একটা করেছে, ভালো লাগলো, আমাকেও দেখে খুব সুন্দর লাগলো। বিভিন্ন এই যে সবগুলো দিয়ে আমিও এখানে একটা ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে আর এক জায়গা চলে এলাম, এটাকে বলছে লিট্টি চোখা। তো লিট্টি চোখা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমি কোনো দিন খাইনি লিট্টি চোখাটা কেমন। তাই এই দেখো লিট্টি চোখা আমি নিয়ে নিয়েছি দুটো, খেয়ে দেখলাম যে কেমন। তারপরে একটা কি দিয়ে দিয়েছে আলু চোখা, যাই হোক মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, মোটামুটি লেগেছে। তারপরে কি করব, লাস্ট বাড়ি আসার মুহূর্তে লাস্টে নিয়ে নিলাম মাটন বিরিয়ানি। একদম ছিল বাজে খেতে, একদম ভালো না খেতে। মাটন বিরিয়ানি 1 প্লেট নিয়েছিলাম, 320 টাকা নিয়েছে। প্রত্যেকটা প্রাইস কিন্তু একদম অনেক দাম, সব জিনিসের অনেক দাম নিচ্ছে এখানে সবটাই। তো আমরা একটা ভাগাভাগি করে নিয়েছিলাম, মেয়েতে কিন্তু খেতে পারিনি। খাওয়ার পরে কি খাওয়া যায়, তারপরে আবারও চলে এলাম তন্দুরি চা খেতে। যা শীত পড়ছিল, তো ভাবলাম একটু চা খাওয়া যাক, কারণ আমাকে তো মাটন বিরিয়ানিটা একদমই ভালো লাগেনি, তো মুখটাও ভালো করছিল না, তাই চায়ের কাছে চলে এলাম। আর চাটা বানানো দেখো, সত্যিই দেখেই কিন্তু লোভ লাগছে। চাটাও কিন্তু খেতেও বেশ দারুণ ছিল। তো চাটা নিয়ে নিলাম, দেখো দিচ্ছে তো, চায়ে চুমুক দেওয়া মাত্রই কিন্তু বেশ টেস্টি। চাটা খাওয়া শেষ, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাইকে টাটা, ভালো থেকো।